আপনারা কি কখনো ভেবেছেন যে আজকের এই দুনিয়ায় সবচেয়ে দুর্লভ জিনিসটা কি? টাকা, সাফল্য, সময়? না, এগুলোর কোনোটাই না। আজকের দুনিয়ায় সবচেয়ে দুর্লভ জিনিস হলো নীরবতা, মৌনতা। আজকে আমরা এমন একটা বইয়ের কথা বলতে যাচ্ছি যেটা এই মৌনতার শক্তিকে বোঝার এবং জীবনে গ্রহণ করার অনুপ্রেরণা দেয়। বইটার নাম দ্য পাওয়ার অফ সাইলেন্স, যেটা লিখেছেন কার্ডিনাল রবার্ট সারা। এই বইটা শুধু কিছু শব্দের সংকলন নয়, বরং এটা একটা গভীর আধ্যাত্মিক যাত্রা, যেটা আমাদের বলে যে মৌনতার মধ্যে কতটা শক্তি লুকিয়ে আছে এবং কিভাবে সেই শক্তি আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। আজকের যুগটা শোরগোলে ভরপুর। সকালে উঠতে না উঠতেই মোবাইলের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার অবিরাম গোলমাল, টেলিভিশনের চিৎকার আর সারাদিনের ছুটোছুটি, এই সব কিছু আমাদের একটা মুহূর্তের জন্য শান্তিতে বসতে দেয় না। আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এটুকু টেরও পাই না যে এই অবিরাম শোরগোল আমাদের মানসিক শান্তিকে কতটা ক্ষতিগ্রস্ত করে চলেছে। যখন আমরা মৌনতাকে গ্রহণ করি, তখন আমরা নিজেদের আরও ভালো করে বুঝতে শুরু করি। আমরা আমাদের অনুভূতিগুলোকে গভীরভাবে অনুভব করতে পারি, নিজের ভয়কে, উদ্বেগকে এবং নিজের সত্যিকারের ইচ্ছাগুলোকে চিনতে পারি। কিন্তু আজকের দুনিয়ায় মৌনতাকে গ্রহণ করা মোটেও সহজ নয়, কারণ চারদিক থেকে আমাদের বিক্ষিপ্ত করে রাখা হচ্ছে। বিনোদন দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে, কাজের চাপ দিয়ে আমরা মৌনতাকে ভয় পেতে শুরু করেছি। কারণ যখন আমরা নীরবে থাকি, তখন আমাদের নিজেদের মনের আওয়াজ কানে আসে, আর সেই আওয়াজ অনেক সময় আমাদের সবচেয়ে গভীর ভয় আর দুর্বলতার মুখোমুখি করিয়ে দেয়। কিন্তু এই মুহূর্তটাই সেই সময় যখন আমরা নিজেদের জানার আর নিজেদের উন্নত করার সবচেয়ে বড় সুযোগ পাই। মৌনতা শুধু একটা বাহ্যিক অভিজ্ঞতা নয়, এটা একটা অভ্যন্তরীণ অবস্থা। এটা আমাদের মনকে শান্ত করার এবং আমাদের আত্মাকে শক্তিশালী করার সবচেয়ে কার্যকর পথ। এই বইটা আমাদের বুঝতে সাহায্য করে যে মৌনতা মানে শুধু কথা না বলা নয়, বরং এটা একটা শক্তি যেটা আমাদের নিজেদের ভেতরে গভীরভাবে উকি দেওয়ার সুযোগ দেয়। যখন আমরা মৌনতায় থাকি, তখন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর পেতে শুরু করি। আমরা কে, আমরা কি চাই, আমাদের উদ্দেশ্যটা কি? এবং যখন আমরা মৌনতায় থাকি, তখন আমরা শুধু নিজেদের সাথেই নয়, সেই দৈব শক্তির সাথেও যুক্ত হই, যেটাই সমগ্র ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে। আপনি ধার্মিক হন বা না হন, এটুকু নিশ্চিত যে যখনই আপনি কোনো শান্ত পরিবেশে বসেন, তখন আপনি একটা অন্য রকম অনুভূতি পান। সেই অনুভূতি আপনাকে হালকা করে, আপনাকে আপনার সমস্যাগুলো থেকে মুক্ত করে, আর আপনাকে একটা নতুন শক্তি দিয়ে ভরিয়ে তোলে। কিন্তু প্রশ্ন হলো, এই শোরগোলে ভরা দুনিয়ায় আমরা মৌনতাকে কিভাবে গ্রহণ করতে পারি? কিভাবে আমরা আমাদের জীবনে শান্তি আনতে পারি? এই বইয়ে এর অনেক গভীর আর ব্যবহারিক উত্তর দেওয়া হয়েছে। দ্য পাওয়ার অফ সাইলেন্স আমাদের শেখায় যে আমাদের জীবনে এমন মুহূর্ত খুঁজে নিতে হবে যেখানে আমরা নিজেদের সাথে একা থাকতে পারি, যেখানে কোনো শোরগোল নেই, কোনো বিক্ষেপ নেই। যখন আমরা এটা করতে শুরু করি, তখন আমাদের মনে হয় যে আমাদের আসল শক্তি মৌনতার মধ্যেই লুকিয়ে আছে। এই বইয়ে মৌনতাকে শুধু একটা আধ্যাত্মিক সাধন হিসেবে নয়, বরং একটা মানসিক ও আবেগীয় নিরাময়ের শক্তি হিসেবেও দেখা হয়েছে। যখন আমরা অনবরত ছুটোছুটিতে থাকি, তখন আমাদের মন ঠিক ততটাই ক্লান্ত হয়ে যায় যতটা আমাদের শরীর। কিন্তু যেভাবে আমরা শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য ঘুমাই, সেইভাবে আমাদের মনেরও বিশ্রামের দরকার, আর সেই বিশ্রামটা আমরা মৌনতা থেকেই পাই। এখন আমরা এই বইয়ের প্রথম অধ্যায়ের দিকে যাই। আপনারা কি কখনো অনুভব করেছেন যে যখন চারদিকে শান্তি থাকে, তখন মনের গভীর থেকে একটা অশ্রুত আওয়াজ ওঠে? এমন একটা আওয়াজ যেটা দুনিয়ার শোরগোলে হারিয়ে যায়, কিন্তু যেই আপনি মৌনতাকে গ্রহণ করেন, সেটা স্পষ্ট হয়ে উঠতে থাকে। এই আওয়াজটা আপনার আত্মার, যেটা সব সময় কথা বলে, কিন্তু আমরা সেটা শুনতে পাই না। আমরা এমন একটা দুনিয়ায় বাস করছি যেখানে শোরগোলই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। সকালে উঠতেই মোবাইলের অ্যালার্ম বাজে,
তারপর অনবরত নোটিফিকেশনের বৃষ্টি শুরু হয়, সারা দিনের ব্যস্ততা, অফিসের চাপ, সোশ্যাল মিডিয়ার অন্তহীন গোলমাল, আর তারপর বাড়ি ফিরে টেলিভিশন বা মিউজিকের উচ্চস্বর। আমরা নিজেদেরকে এত দ্রুত গতিতে ফেলে দিয়েছি যে বুঝতেও পারছি না যে আমরা আমাদের সবচেয়ে বড় শক্তি থেকে দূরে সরে যাচ্ছি। মৌনতা কেবল শব্দের অনুপস্থিতি নয়, এটা আত্মার একটা অবস্থা। এটা সেই জায়গা যেখানে আমরা আমাদের প্রকৃত সত্তার সাথে মিলিত হই। যখন আপনি মৌনতায় থাকেন, তখন আপনি আপনার ভেতরের দুনিয়াকে অনুভব করেন, যেটা সাধারণত শোরগোলের কারণে চাপা পড়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের দুনিয়ায় মৌনতাকে দুর্বলতা বলে মনে করা হয়। আমরা সবসময় কিছু না কিছু করায় ব্যস্ত থাকি, কারণ খালি বসে থাকতে আমাদের ভয় লাগে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই ভয়টা কেন? এই ভয়টা এজন্যই যে মৌনতা আমাদের প্রকৃত সত্তার সাথে মুখোমুখি করিয়ে দেয়। এটা আমাদের দুর্বলতার সামনে, আমাদের অপূর্ণ ইচ্ছার সামনে, আমাদের সবচেয়ে গভীর ভয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন আপনি শান্তিতে বসেন, তখন আপনার মন আপনাকে সেই প্রশ্নগুলো দিয়ে ঘিরে ধরে যেগুলোর মুখোমুখি হওয়া থেকে আপনি পালিয়ে বেরিয়েছেন। আমি কি আমার জীবনটা সঠিক পথে চলছি? আমি কি সত্যিকার অর্থে সুখী? আমার জীবনের আসল উদ্দেশ্যটা কি? এই কারণেই আমরা প্রায়ই মৌনতা এড়িয়ে চলার চেষ্টা করি। আমরা কোনো না কোনো কিছুতে নিজেদের জড়িয়ে রাখি, যাতে আমাদের নিজেদের মনের গভীরে ডুব দিতে না হয়। কিন্তু কার্ডিনাল রবার্ট সারা আমাদের বোঝান যে মানুষটা মৌনতাকে আপন করে নেয়, সে তার আত্মার কাছাকাছি এসে যায়। যখন আপনি মৌনতায় থাকেন, তখন সেই সত্যটা দেখতে পান যেটা শোরগোলে লুকিয়ে থাকে। সেই সত্য আপনাকে ভয় দেখায় না, বরং আপনাকে মুক্ত করে। মৌনতার গুরুত্ব এখানেই যে এটা আপনাকে বাইরের দুনিয়া থেকে কেটে ভেতরের দুনিয়ার সাথে জুড়ে দেয়। যখন আপনি মৌনতাকে গ্রহণ করেন, তখন দেখবেন আপনার চিন্তা ভাবনা কতটা পরিষ্কার হয়ে যায়। আপনি জীবন নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন এবং আপনার প্রতিটা সিদ্ধান্তকে আরও স্পষ্টতার সাথে বুঝতে পারেন। সত্যিকারের আধ্যাত্মিকতার জন্মই হয় মৌনতা থেকে। পৃথিবীর সমস্ত মহান সাধু আর দার্শনিকরা তাদের জীবনে মৌনতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন। বুদ্ধ মৌনতায় আত্মজ্ঞান লাভ করেছিলেন, যীশুখ্রিস্ট মৌনতায় প্রার্থনা করতেন, আর ভারতের ঋষিমুনিরা ধ্যান ও তপস্যায় মৌনতাকেই তাদের শক্তি বানিয়েছিলেন। যখন আমরা মৌনতাকে প্রথমবার অনুশীলন করি, তখন আমাদের অস্থিরতা হয়, মন ছুটে বেড়ায়, চিন্তার ভিড় উপচে পড়ে, মনে হয় এটা একটা অর্থহীন ব্যাপার। কিন্তু যত আমরা নিয়মিতভাবে এটাকে গ্রহণ করতে থাকি, তত বুঝতে পারি যে মৌনতা আমাদের ভেতরে এক অসীম শান্তি নিয়ে আসতে পারে। মৌনতা শুধু আমাদের জন্য নয়, আমাদের সম্পর্কগুলোর জন্যেও অত্যন্ত জরুরি। যখন আমরা মৌনতাকে গ্রহণ করি, তখন আমরা অন্যদের আরও মনোযোগ দিয়ে শুনতে শুরু করি, তাদের অনুভূতিগুলো আরও ভালো বুঝতে পারি, আর এতে আমাদের সম্পর্কে গভীরতা আসে। এবার দ্বিতীয় অধ্যায়ে আসি, মৌনতার বিপ্লবী শক্তি নিয়ে। আপনারা কি কখনো ভেবেছেন যে যখন কোনো মহান সঙ্গীত শিল্পী কোনো সুর বাজান, তখন সেই সুরের মাঝে মাঝেও মৌনতা থাকে? এই মৌনতাই সঙ্গীতকে গভীরতা আর আত্মার সাথে যুক্ত করে। কিন্তু যখন জীবনের এই শোরগোল ভরা অর্কেস্ট্রায় মৌনতা হারিয়ে যায়, তখন আমরা নিজেদের জীবনের সুরটাকে শুনতেই ভুলে যাই। মৌনতা কেবল শান্তির অবস্থা নয়, এটা একটা বিপ্লবী শক্তি যেটা আমাদের ভেতর থেকে বদলে দিতে পারে এবং আমাদের জীবনকে একটা নতুন স্তরে নিয়ে যেতে পারে। আজকের দুনিয়ায় মৌনতা ক্রমশ দুর্লভ হয়ে পড়ছে। আমরা সবসময় কোনো না কোনো শোরগোলে ডুবে থাকি, হোক সেটা আমাদের চারপাশের দুনিয়ার নাকি আমাদের ভেতরের চিন্তাগুলোর। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কান আর মস্তিষ্ক অবিরাম কোনো না কোনো তথ্য প্রক্রিয়া করে চলেছে। কিন্তু আমরা কি কখনো বুঝতে পারি যে এই অনবরত শোরগোল আমাদের ভেতরে কতটা তোলপাড় করছে? মৌনতা কোনো সাধারণ প্রক্রিয়া নয়, বরং এটা আমাদের ভেতরে একটা বিপ্লবী পরিবর্তন আনার শক্তি রাখে।
যখন আমরা মৌনতায় থাকি, এটা আমাদের আত্মার গভীরতম স্থানে নিয়ে যায়। এটা আমাদের প্রকৃত সত্তার সাথে পরিচয় করিয়ে দেয়। সাধারণত আমরা আমাদের চারপাশের দুনিয়ার হিসেবে বেঁচে থাকি। সমাজের প্রত্যাশা, পরিবারের দায়িত্ব, কেরিয়ারের চাহিদা, এগুলো আমাদের এত ঘিরে রাখে যে আমরা নিজেদের জন্য ভাবার সময়ই পাই না। কিন্তু যখন আমরা মৌনতাকে গ্রহণ করি, তখন আমাদের ভেতরে লুকিয়ে থাকা অনেক প্রশ্নের উত্তর পেতে শুরু করি। মৌনতা শুধু নিজেকে শোনার প্রক্রিয়া নয়, এটা এক ধরনের তপস্যা, যেখানে আমরা নিজেদের সেই দৈব শক্তির সাথে যুক্ত হবার সুযোগ পাই, যেটা এই সমগ্র ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে। যখন কোনো মানুষ সত্যি মৌনতাকে আপন করে নেয়, তখন সে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তার আত্মার সবচেয়ে পবিত্র স্থানে প্রবেশ করে। এই জায়গাটাই সেখান থেকে সত্যিকারের প্রজ্ঞা আর গভীর শান্তির জন্ম হয়। কিন্তু এই মৌনতাকে গ্রহণ করাটা এত সহজ নয়। যখন কোনো মানুষ প্রথমবার মৌনতায় বসে, তার ভেতরে চিন্তার ঝড় ওঠে। অতীতের স্মৃতি, ভবিষ্যতের দুশ্চিন্তা, অপূর্ণ স্বপ্নের কষ্ট তাকে কুড়ে খেতে থাকে। এই কারণেই বেশিরভাগ মানুষ মৌনতা এড়িয়ে চলেন। তারা নিজেদের কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে চান, যাতে তাদের নিজেদেরই মনের গভীরে উকি দেওয়ার দরকার না পড়ে। কিন্তু মৌনতা থেকে পালানো কোনো সমাধান নয়। যদি আমাদের জীবনে সত্যিকারের শান্তি আর তৃপ্তি পেতে হয়, তাহলে মৌনতার এই ঝড়টা পেরিয়ে যেতেই হবে। মৌনতার বিপ্লবী শক্তি এখানেই যে এটা আপনাকে নিজের সাথে মিলিয়ে দেওয়ার পাশাপাশি আপনার আত্মার শক্তিগুলোকে জাগিয়ে তোলে। যখন আপনি মৌনতায় থাকেন, তখন আপনি আপনার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখেন। আপনি আপনার ভেতরের ভয়, সন্দেহ আর অনিরাপত্তাকে চিনতে পারেন এবং ধীরে ধীরে সেগুলো থেকে মুক্ত হতে শেখেন। এই দুনিয়া আমাদের সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করে, কারণ যদি আমরা মৌনতায় থাকতে শিখে যাই, তাহলে আমরা সেই সত্যগুলো চিনে নেব যেগুলো থেকে এই দুনিয়া আমাদের দূরে রাখতে চায়। এই দুনিয়ায় আমাদের বারবার বলা হয় যে সাফল্যের মানে হলো ব্যস্ত থাকা, টাকা উপার্জন করা আর বাইরের স্বীকৃতি পাওয়া। কিন্তু যখন আমরা মৌনতায় যাই, তখন বুঝতে পারি যে আসল সাফল্য সেখানে যেখানে আমরা নিজেদের সম্পূর্ণভাবে জানতে পারি, আমাদের আত্মার বিশুদ্ধ রূপকে দেখতে পারি। মৌনতা শুধু আমাদের মানসিক আর আত্মিক স্তরে নয়, আমাদের আচরণ আর সিদ্ধান্তেও পরিবর্তন আনে। যখন আমরা মৌনতাকে গ্রহণ করি, তখন আমাদের সহনশীলতা বাড়ে, রাগ কমে, আর আমরা অন্যদের অনুভূতিগুলো আরও ভালো বুঝতে শুরু করি। আমরা অকারণ বাকবিতণ্ডা আর অপ্রয়োজনীয় চাপ থেকে বাঁচতে শিখি। পৃথিবীর সমস্ত মহান সাধু, যোগী আর দার্শনিকরা মৌনতাকেই তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি বলে মেনেছেন। যীশু খ্রিস্ট বনে মৌন সাধনা করেছিলেন, বুদ্ধ মৌনতায় আত্মজ্ঞান পেয়েছিলেন, আর ভারতের ঋষিমুনিরা ধ্যান আর তপস্যার মাধ্যমে মৌনতাকে তাদের আধ্যাত্মিক শক্তি বানিয়েছিলেন। এটা দেখায় যে ধর্ম যাই হোক, সংস্কৃতি যাই হোক, মৌনতার শক্তি সর্বজনীন এবং সবার জন্য সমানভাবে কার্যকর। তৃতীয় অধ্যায়ে আধুনিক দুনিয়ার সংকট নিয়ে আলোচনা করা হয়েছে। আপনাদের কি কখনো মনে হয়েছে যে দুনিয়া যত দ্রুত এগিয়ে চলেছে, ততই আমরা ভেতরে এক শূন্যতা অনুভব করছি? আপনারা কি লক্ষ্য করেছেন যে আমাদের জীবনে সবসময় কোনো না কোনো শব্দ গুনগুন করে চলছে? যন্ত্রপাতির শোর, ফোনের রিংটোন, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, নিউজ চ্যানেলের চিৎকার, এই সব কিছু আমাদের বুঝতেই দেয় না যে আমাদের আত্মা কবে থেকে মৌনতার জন্য আকুল হয়ে আছে। আধুনিক দুনিয়া এক অদ্ভুত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন একটা সংকট যেটাকে আমরা প্রায়ই চিনতেই পারি না, কারণ এটা শোরগোলের মধ্যে লুকিয়ে থাকে। আজকের দুনিয়ায় আমরা সব সময় কিছু না কিছু শুনছি, কিন্তু আমরা কি সত্যিই কোনো কিছু গভীরভাবে শুনতে পাচ্ছি? সকালে চোখ খুলতেই হাতটা মোবাইলের দিকে যায়। তুরন্ত জানতে হয় দুনিয়ায় কি চলছে, কে মেসেজ করেছে, কোন নতুন খবর এসেছে। তারপর সারা দিনের ব্যস্ততায় আমরা এতটাই মুড়িয়ে যাই যে নিজেদের আওয়াজই শুনতে পাই না। এই ডিজিটাল যুগ আমাদের বিশ্বাস করাতে সফল হয়ে গেছে যে যত বেশি ব্যস্ত থাকব, তত বেশি সফল হব। কিন্তু এটা কি সত্যিই তাই?
আধুনিক দুনিয়ার সবচেয়ে বড় সংকট হল এই যে আমরা মৌনতাকে হারিয়ে ফেলেছি। আমরা শোরগোলকে উন্নতি আর অগ্রগতির প্রতীক মনে করতে শুরু করেছি। আমাদের শেখানো হচ্ছে যে যদি চুপ করে বসি তাহলে পিছিয়ে পড়ব। কিন্তু সত্যটা হলো, যত বেশি এই শোরগোলে ডুবগে থাকি তত বেশি আমাদের আত্মা থেকে দূরে সরে যাই। আজকে প্রত্যেক মানুষ ছুটছে, কিন্তু জানে না কোন দিকে যাচ্ছে। আমরা প্রযুক্তি, বিনোদন আর সোশ্যাল মিডিয়ার এতটাই আসক্ত হয়ে গেছি যে নিজের চিন্তাগুলো নিয়ে একা বসে থাকাই বন্ধ করে দিয়েছি। শোরগোল কেবল বাইরের দুনিয়ায় নয়, আমাদের ভেতরেও বাড়ছে। আমরা নিজেদের ভেতরে এমন একটা অস্থিরতা তৈরি করে নিয়েছি যেটা আমাদের কখনো শান্তিতে বসতে দেয় না। যখনই একটু সময় পাই তুরন্ত কোনো নতুন ভিডিও দেখতে বসে যাই, কোনো পডকাস্ট শুনতে থাকি বা ফোনটা বারবার চেক করতে থাকি। এটা হয় কারণ আমরা নিজেদের সাথে মুখোমুখি হতে ভয় পাচ্ছি, নিজেদের চিন্তার মোকাবিলা করতে ভয় পাচ্ছি। এই সংকট শুধু ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নয়, এটা সমগ্র মানব জাতিকে প্রভাবিত করছে। যখন একটা সমাজ মৌনতা হারিয়ে ফেলে তখন সে তার আধ্যাত্মিকতাও হারিয়ে ফেলে। আজকের দুনিয়ায় মানুষ আগের চেয়ে বেশি চাপে আছে, বেশি হতাশায় আছে, বেশি একাকিত্ব অনুভব করছে। এটা কেন হচ্ছে? আমরা সব সময় সংযুক্ত থাকি, তবুও বিচ্ছিন্ন অনুভব করি। এর সবচেয়ে বড় কারণ এটাই যে আমরা মৌনতাকে আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছি। শোরগোল শুধু আমাদের কানেই সীমিত থাকে না, এটা আমাদের মন আর আত্মাকেও দূষিত করে দেয়। এই সংকট থেকে বেরিয়ে আসার একটাই পথ আছে, আর সেটা হলো মৌনতাকে আবার জীবনে ফিরিয়ে আনা। আমাদের বুঝতে হবে যে প্রকৃত শান্তি আর সত্যিকারের সুখ শোরগোলে নয়, মৌনতায় লুকিয়ে। যখন আমরা মৌনতাকে গ্রহণ করি তখন মনের শোরগোলকে শান্ত করতে শিখি, নিজেদের ভেতরের সত্যকে চিনি আর জীবনের প্রকৃত অর্থকে বুঝতে পারি। চতুর্থ অধ্যায়ে মৌনতা আর ঈশ্বরের রহস্য নিয়ে কথা বলা হয়েছে। আপনারা কি কখনো ভেবেছেন যে যখন আমরা কোনো বিশাল পাহাড়ের সামনে দাঁড়াই, অতল সমুদ্রের দিকে তাকাই বা রাতের বিস্তৃত আকাশে মিটমিট করে জ্বলা তারাগুলো দেখি, তখন আমরা একটা গভীর শান্তির অনুভূতি পাই কেন? সেই কোন শক্তিটা এই মুহূর্তগুলোতে আমাদের নিজেদের ভেতরে তাকাতে বাধ্য করে? এটাই মৌনতার শক্তি, যেটা আমাদের ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে যায়। মৌনতা কেবল শান্তির সাধন নয়, এটা আমাদের ঈশ্বরের রহস্য বোঝার ক্ষমতাও দেয়। আজকের দুনিয়ায় আমরা সব সময় ছুটছি, ব্যস্ত আছি, শোরগোলে ঘেরা। কিন্তু যখন আমরা কোনো নিরিবিলি জায়গায় যাই, কোনো প্রাচীন মন্দির বা চার্চে বা নিজের ঘরে যখন সব শান্ত হয়ে যায়, তখন আমাদের ভেতরে একটা আলাদা অনুভূতি হয়। সেই অনুভূতি আমাদের বলে যে আমরা শুধু এই দুনিয়ার জিনিসগুলোতেই সীমাবদ্ধ নই, আমাদের ভেতরে একটা গভীর আধ্যাত্মিক শক্তিও বিরাজ করছে। কিন্তু এই অনুভূতিতে পৌঁছানোর জন্য মৌনতার প্রয়োজন। ঈশ্বর সব সময় মৌনতাতেই প্রকাশ পান। যখনই আমরা ধর্মগ্রন্থ পড়ি, দেখতে পাই যে ঈশ্বর তার উপস্থিতি সব সময় মৌনতার মাধ্যমেই প্রকাশ করেছেন। মুসেসের কাছে ঈশ্বরের অনুভূতি হয়েছিল মৌনতায়। যিশু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ভিড় থেকে দূরে একাকিত্বে প্রার্থনা করেছিলেন, আর ভারতের ঋষিমুনিরা ধ্যান ও তপস্যার মাধ্যমে মৌনতায় আত্মসাক্ষাৎকার করেছিলেন। কিন্তু সমস্যা হলো, আমরা মৌনতায় থাকতেই চাই না। আমরা ভয় পাই যে যদি শান্ত হয়ে যাই তাহলে নিজেদের ভেতরে তাকাতে হবে, নিজেদের প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে। কিন্তু যখন আমরা মৌনতাকে মেনে নিই আর এই ভয়ের ওপরে উঠে যাই, তখন বুঝতে পারি যে ঈশ্বর সব সময়ই আমাদের পাশে ছিলেন, শুধু আমরাই তাকে শোনার জন্য সময় বের করিনি। মৌনতা কেবল শব্দের অনুপস্থিতি নয়, এটা আত্মার একটা গভীর অবস্থা, যেখানে আমরা আমাদের আর ঈশ্বরের মধ্যে কোনো বাইরের হস্তক্ষেপ ছাড়াই কথা বলতে পারি। যখন আমরা মৌনতায় যাই, প্রথমে আমাদের মন বিক্ষিপ্ত হয়, চিন্তা আসে যায়, কিন্তু যত অভ্যাস হয় আমরা ভেতর থেকে শান্ত হতে থাকি। এই মুহূর্তটাই সেই ক্ষণ যখন ঈশ্বরের প্রকৃত অনুভব হয়। আজকের সময় মানুষ প্রায়ই বলেন যে ঈশ্বরের অনুভব হয় না, প্রার্থনাগুলো অর্থহীন মনে হয়।
আধ্যাত্মিকতা শুধু একটা রীতিতে পরিণত হয়ে গেছে। কিন্তু এর কারণ এটাই যে আমরা জীবনে মৌনতাকে হারিয়ে ফেলেছি। আমরা প্রার্থনা করি, কিন্তু একটা চেকলিস্টের মতো সেরে ফেলি, কোনো গভীর সংলাপের মতো নয়। ঈশ্বরকে পাওয়ার জন্য শুধু শব্দের দরকার নেই, বরং আমাদের সম্পূর্ণ সত্তাকে মৌনতায় সমর্পণ করতে হয়। পঞ্চম অধ্যায়ে মৌনতা আর লিটার্জি নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা কি কখনো কোনো প্রাচীন মন্দির, চার্চ বা মসজিদে প্রবেশ করেছেন, যেখানে পরিবেশ এতটাই শান্ত যে সেখানে ঢুকলেই মন এক অদ্ভুত শান্তির অনুভব করতে শুরু করে? আপনারা কি কখনো কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অনুভব করেছেন যে যখন চারদিকে মৌনতা থাকে, তখন প্রতিটা মন্ত্র, প্রতিটা প্রার্থনা আর প্রতিটা ক্রিয়া আরও বেশি প্রভাবশালী লাগে? এটাই মৌনতা, যেটা লিটার্জিকে প্রকৃত আধ্যাত্মিকতার সাথে যুক্ত করে। কোনো ধর্মীয় ক্রিয়ায় মৌনতার কতটা গভীর গুরুত্ব আছে এবং কিভাবে এটা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে, সেটা এই অধ্যায়ে তুলে ধরা হয়েছে। আজকের সময় যখন সব জায়গায় শোরগোল হাওয়া হয়ে গেছে, তখনও আমাদের মন্দির, চার্চ আর অন্যান্য ধর্মীয় স্থানে মৌনতাকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। কারণ মৌনতা আমাদের বাইরের দুনিয়ার হইচই থেকে সরিয়ে ভেতরের শান্তির সাথে যুক্ত করে। আমরা প্রায়ই ভাবি যে ধর্মীয় অনুষ্ঠানকে প্রভাবশালী করতে আরও বেশি বেশি মন্ত্র, ভজন আর সঙ্গীত ব্যবহার করতে হবে। কিন্তু গভীরভাবে ভাবলে বুঝতে পারব, এই সবের মাঝে মৌনতাই সেই উপাদান যেটা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করে। যখন কোনো পুরোহিত কোনো প্রার্থনার মধ্যে কয়েক মুহূর্ত নীরব থাকেন, যখন কোনো ভক্ত শব্দ ছাড়াই তার হৃদয়ের আকুতিকে ঈশ্বরের কাছে পৌঁছে দেন, তখনই সত্যিকারের আধ্যাত্মিকতার জন্ম হয়। মৌনতা কেবল একটা শূন্য স্থান নয়, এটা সেই দৈব উপস্থিতির ইঙ্গিত যেটাকে আমরা শব্দে প্রকাশ করতে পারি না। আজকে যখন আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিই, দেখি সেখানে মানুষের কথাবার্তা, মোবাইল ফোনের আওয়াজ, আয়োজনের হইচই সব জায়গায় ছড়িয়ে। এই সব কিছু আমাদের লিটার্জির প্রকৃত উদ্দেশ্য থেকে সরিয়ে দেয়। আমরা ধর্মীয় স্থানে যাই ঠিকই, কিন্তু সেখানেও আমাদের আত্মাকে সেই শান্তি মেলে না যেটার খোঁজে আমরা গেছিলাম। এটা হয় কারণ আমরা মৌনতাকে স্বীকার করা বন্ধ করে দিয়েছি। কিন্তু যখন সত্যিকারভাবে কোনো ধর্মীয় অনুষ্ঠানের সময় মৌনতাকে গ্রহণ করি, তখন এক আলাদাই অনুভব হয়। যখন কোনো প্রার্থনার পর কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থাকা হয়, যখন কোনো ভক্ত শব্দ ছাড়াই তার অনুভবগুলো ঈশ্বরের সামনে সমর্পণ করেন, তখন সে এক গভীর আধ্যাত্মিক অনুভূতির মধ্য দিয়ে যায়। এই অনুভবটা শব্দের বাইরে, এটা কেবল অনুভব করা যায়। এবার পরিশেষে বলা যাক, যখন আমরা দুনিয়ার হইচই থেকে দূরে সরে মৌনতায় প্রবেশ করি, তখন বুঝতে পারি যে এটা কেবল একটা সাধারণ অভিজ্ঞতা নয়, বরং আত্মার গভীরতম স্থানে পৌঁছানোর পথ। কার্ডিনাল রবার্ট সারার বই দ্য পাওয়ার অফ সাইলেন্স আমাদের শেখায় যে মৌনতা কেবল শব্দের অনুপস্থিতি নয়, বরং এটা একটা গভীর আধ্যাত্মিক অবস্থা যেটা আমাদের ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। এই বইয়ের বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে আমরা বুঝলাম যে কিভাবে মৌনতা আমাদের জীবনে একটা গভীর পরিবর্তন আনতে পারে। এটা আমাদের আধুনিক দুনিয়ার শোরগোল থেকে মুক্ত করে আধ্যাত্মিক শান্তি দেয়। যখন আমরা মৌনতা আর লিটার্জির শক্তিকে বুঝি, তখন উপলব্ধি হয় যে ধর্মীয় অনুষ্ঠানগুলো কেবল রীতি নয়, সেগুলো আমাদের ঈশ্বরের দৈব রহস্য বোঝার সুযোগ দেয়। আজকে যখন আমাদের জীবন ছুটোছুটিতে ভরপুর, যখন আমরা অনবরত ডিজিটাল বিক্ষেপ আর বাইরের শোরগোলে ঘেরা, তখন মৌনতার প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি। মৌনতা আমাদের নিজেদের ভেতরে উঁকি দেওয়ার, চিন্তাগুলোকে স্পষ্ট করার আর ঈশ্বরের সাথে একটা গভীর সংলাপ স্থাপন করার শক্তি দেয়।
তাই পরের বার যখন মনে অস্থিরতা আর অতৃপ্তি অনুভব করবেন, যখন মনে হবে জীবনে শান্তি আর স্পষ্টতার অভাব, তখন মৌনতাকে গ্রহণ করুন। কয়েক মুহূর্তের জন্য নিজের ভেতরে তাকান, নিজের চিন্তাগুলোকে থামান আর ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করুন। এটাই সেই শক্তি যেটা আপনার জীবনে একটা গভীর পরিবর্তন আনতে পারে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, যাতে এই বার্তাটা আরও মানুষের কাছে পৌঁছতে পারে। এইভাবে বেস্ট সেলিং বইগুলোর সার আর জীবন পরিবর্তনকারী শিক্ষাগুলো বাংলায় পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে প্রতিটা নতুন ভিডিওর খবর আপনার কাছে সবার আগে পৌঁছায়। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ মৌনতাকে গ্রহণ করুন, শান্তিকে অনুভব করুন আর জীবনের সত্যিকারের অর্থটা খুঁজে নিন।